হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে, মাঝে মনে হয় আমাদের দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাই। আমাদের এ দেশ মনে হয় একমাত্র এমন একটা দেশ যেখানে আপনার নিজস্ব টাকা দিয়ে কোনো জিনিস কিনতে গেলেও একটা ট্রাস্টেবল শপ বা ট্রাস্টেবল জায়গা কোনো কিছুই পাওয়া যায় না। যেটা খুবই দুঃখজনক লাগে আমার কাছে। আজকে গিয়েছিলাম একটা ফোন কিনতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ফোন কেনার জন্য একটা ট্রাস্ট আবার সব খুঁজে পাওয়াটা যেন একটা দুঃসহ ব্যাপার হয়ে উঠেছিল। ফার্স্টেই আমরা চিন্তা করেছিলাম যে সানমার থেকে একটা ফোন কিনবো, একটা শপ পরিচিত আছে। সো ওখানে চলে গেলাম, কিন্তু ওইদিন আমাদের জানা ছিল না সানমার অফ। তাই আমরা চলে আসলাম বহদ্দারহাট কিনলে সাউথ সিটি। ছিলাম ভাবির জন্য নিও ফোন কিনতে। সো ভাবির চয়েস ছিল উনি Xiaomi ফোন কিনবে, তাই আমরা ওটার জন্য গিয়েছিলাম। তো আমরা Xiaomi এর মধ্যে পছন্দ করেছিলাম Mi Note 14 Pro টা। এটা Redmi ফোন আমার ভালো লাগে। খুব বেশি পরিমাণ চার্জ থাকে। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। পরে আমরা এটা দেখলাম, কিন্তু একটা দুঃখের বিষয় হলো ওনারা আমাদেরকে লাইভ ডেমো দেখাচ্ছে না, যেটা নাকি অফ আছে। সো আমরা কোনোভাবে বিশ্বাস করে নিতে পারছি না। এত টাকার একটা ফোন নেব। আমাদের ফোনের প্রাইস ছিল ৳৩০,০০০, ২৯,৯৯৯, আই মিন 30,000। এরপর আমরা অনেকক্ষণ অন্য ফোনগুলা দেখলাম, কিন্তু এই ফোনের লাইভ ডেমো নাকি আমাদেরকে দেখানো হবে না। সো আমরা কোনোভাবে বিশ্বাস না করে না দেখে এটা একদমই কিনলাম না। এই ব্যাপারটা নিয়ে ওনাদের সাথে অনেকক্ষণ ডিসকাস করলাম, কিন্তু ওনারা বলছে যে এটা ওনাদের নাকি দেখানোর নিয়ম নেই, জানি না আমি। ওনাদের নাকি লাইভ দেখানোর যে প্রসেসটা ওটা নাই। সো আমরা কেয়ার করলাম না কিনে আমরা অন্য কিছু ফোন দেখলাম। Honor-এর কিছু ফোন দেখলাম, যেগুলো আমার কাছে খুবই সুন্দর এবং ভালো লেগেছে। এবং দেখতে Honor-এর সেটগুলো কিন্তু খুবই কিউট লেগেছে আমার কাছে, এবং Honor-এর অনেকগুলো সেট আমরা দেখলাম। মোটামুটি বাজেটের কিছু অনারের সেট আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে এখান থেকে কিছু অনারের সেট কম বাজেটের মধ্যে নিতে পারেন। ১২,০০০, ১৫,০০০ এমন টাইপের সেট আমি এখানে দেখেছিলাম, যেগুলো আমার কাছে ভালো লেগেছে। এখান থেকে কিছু সেট দেখার পর আমরা আবার চলে গেলাম বালিয়ারকেটে। ওখানে শোরুমে যদি আমরা লাইভ ডেমো দেখে ফোনটা কিনতে পারি, সেজন্য ওখানে যাওয়া। সো সবার আগে চলে গেলাম একটু খাওয়া-দাওয়া করতে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমাদের পেটে প্রচুর খিদে লেগে গিয়েছিল। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে বালিয়াকাটি ক্রাশ রেস্টুরেন্টে আপনারা দেখে শুনে অর্ডার করবেন। এখানে ক্রাশ থেকে আমরা অর্ডার করেছিলাম, একটা খাবারও ভালো পাইনি। এই স্যালাডটা খুবই বাজে ছিল। আর চিকেন চাপটাও একদম টেস্টলেস ছিল, এবং চিকেন ললিটা মোটামুটি ছিল। বুবা ড্রিংকসের কথা কি বলবো, ক্রাশের পাশের রেস্টুরেন্ট থেকে আমরা বুবা ড্রিংকসটা অর্ডার করেছিলাম। টেস্ট একদমই নেই। প্রাইস ছিল ৳২৫০, ওয়েস্ট ছিল। তো এখানে আমরা Xiaomi শোরুমে চলে গিয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখানেও সেম প্রসেস। ওনারা আমাদেরকে লাইভ ডেমো দেখাবেন না। আমাদেরকে এমনিতেই ফোনটা কিনতে হবে। যেটার জন্য আমরা আরো একবার হতাশ হলাম। এরপর আমরা আবার চলে আসি ফিনলে সাউথ সিটিতে, যেখানে একটা ভাইয়া পরিচিত ছিল। উনি আগে ছিল না, এরপর উনি এসেছিল। দেন উনি আমাদেরকে এই প্রসেসের গ্যারান্টিটা দেয় যে ফোনে কোনো সমস্যা হবে না। দেন আমরা উনার দোকান থেকে এই ফোনটা কিনে নেই। আমাদের যেটা প্ল্যান ছিল Redmi Note 14 Pro টা। পরিচিত হতে আমরা হালকা একটু ডিসকাউন্ট পেয়েছিলাম ৳১,৫০০ মতো। যেহেতু এটা পরিচিত ছিল, আমাদেরকে এই ডিসকাউন্টটা অনার করা হয়েছে। আমার কাছে এই জিনিসটা খুবই দুঃখজনক লেগেছে যে এত টাকা দিয়ে একটা ফোন কিনবো, সেটা লাইভ ডেমো দেখতে পারলাম না। এবং আরো দুঃখজনক হচ্ছে এত টাকার ফোন কেনার সময়ও আমাদেরকে একটা ট্রাস্টেবল শপ খুঁজতে অনেক কষ্ট হয়। সেটা অনেক খারাপ লাগার বিষয় আসলেই। এটার সাথে আমরা একটা কভার ফ্রি পেয়েছিলাম। এরপর আমরা একটা ইউভি গ্লাস, এটা অবশ্য ফ্রি না, এটা আমরা নিজেরা লাগিয়েছিলাম। যেটার প্রাইস ছিল ৳৩০০। আমি জানি না এটা এত টাকা কেন? যেটা আমরা এজ এ প্রোটেক্টর বলি, সেটাই হচ্ছে ইউভি। এটা নাকি কার্ভড ছিল, দ্যাটস হোয়াই এটার প্রাইস ৳৩০০। এখানেও কপাল খারাপ ছিল। এবার এটা গ্লাসটা লাগানোর সময় একটা গ্লাস নষ্ট করে দেন, আরেকটা নিউ লাগিয়েছে। ওই যে বলে না, যেদিন একটা সমস্যা হয় সেদিন সারাদিন সমস্যা লেগে থাকে। সো আজ এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।